তাহলে 40 লক্ষ টাকা দিয়ে বাড়ি করার পর ওই বাড়িতে 7 দিন আরাম করব, মরবো না, এমন গ্যারান্টি নাই। অথচ কবরের মধ্যে বাঁশের জারে বাড়ির আঙ্গিনায় কবরস্থানে মাত্র 2.5 হাত মাটির নিচে মনকে মন মাটি বুকে চাপা দিয়া ওই অন্ধকার কবরে 1 রাত না 2 রাত না হাজার হাজার রাত ঘুমাইতে হবে। গ্যারান্টি আছে না নাই? যেই ঘরটাতে 5 দিন ঘুমাইবো মরবো না, গ্যারান্টি নাই ওই ঘরটার জন্য 40 লাখ। আর যেই ঘরে আমি ঘুমাবো কিয়ামত পর্যন্ত, ওই কবরের ঘর, ওই কবরের ঘরটা সাজানোর দরকার আছে না নাই? ওই কবরের ঘর সাজবে টাকা দিয়া না আমল দিয়া? সবাই বলেন কি দিয়া? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা ইবাদতের জন্য পাঠাইলাম, গোলামির জন্য পাঠাইলাম। আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহকে রাজি কর। আমি আল্লাহ রাজি হইলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ যদি রাজি হয় তাহলে কবরটা সুসজ্জিত হবে। এজন্য আমলের দরকার, ইবাদতের দরকার। আমি আপনাদের এবার বলবো, ইবাদত করব কার জন্য? মানুষকে দেখাইবার জন্য না, টাকা পয়সা অর্জনের জন্য নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, ও মুসলমান ইমানদারেরা, যারা নামাজ কালাম করে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, দান সাদাকাত করে, মসজিদেও টাকা দেয়, মাদ্রাসায়ও টাকা দেয়, ও মুসলমান ইমানদার, এদের মধ্যে 3 দলে বিভক্ত হবে। জোরে কোন কয় দল? যারা ইবাদত করে না, নামাজ করে না, ইবাদত বন্দেগী ছাড়িয়া দেয়, ওদের কথা ভিন্ন। কিন্তু যারা ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহ আল্লাহ জিকির করে, মোটামুটি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, এদের মধ্যে 3 দলে বিভক্ত হবে কিয়ামতের কঠিন ময়দানে। 1 নম্বর দল, ফিরকাতুন ইয়াবুদুনাল্লাহা রিয়াআন। এই বাংলাদেশে শুধু নয়, দুনিয়াতে সব জায়গাতেই আছে। এমন কিছু লোক আছে ইবাদত করে মানুষ দেখাইবার জন্য, আছে না নাই? অবশ্যই, না থাকলে রাসূল বলতো না। ইবাদত করে মানুষ দেখাইবার জন্য। 2 নাম্বার, ফিরকাতুন ইয়াবুদুনাল্লাহা লিয়াকুলুনা বিহিন নাসা। 2 নাম্বার, ইবাদত করে নিজের স্বার্থ হাসিলের জন্য। এই মুসলমান ইমানদার। 3 নাম্বার দল, ফিরকাতুন ইয়াবুদুনাল্লাহা খালিসান লিল্লাহ। 3 নাম্বার দল হলো গরিব বুড়া অশিক্ষিত মানুষ, এরা ইবাদত করে শুধু একমাত্র আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একে একে যখন সময়কে ডাকবে, বিচার কার্য শুরু করবে, আল্লাহ পাক প্রথম শ্রেণীর লোকজনদেরকে ডাক দিবে, দাঁড়ায়া যাও। এই লোকগুলো দাঁড়াইবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, রে বান্দা, তুমি যে ইবাদত করেছো, দান করেছো, সাদাকাত করেছো, মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, অনেক হজ করছো, যাকাত দিছো, এই বান্দা বল, এই ইবাদত করছিলা কেন, কি উদ্দেশ্য করেছিলা? এই বান্দা মিথ্যা বলার সাহস পাবে না। বান্দা বলবে, আল্লাহ, আমি এই ইবাদত গুলো করেছিলাম মানুষকে দেখাইবার জন্য। আমি যদি কোরবানি না করতাম লোকেরা গালিগালাজ করতো, এই ভয়ে কোরবানি করছি। আল্লাহ পাক বলবে, ও বান্দা, তুমি দুনিয়াতে যেই উদ্দেশ্যে ইবাদত বندگی করেছো, সেই উদ্দেশ্য তোমার সফল হয়েছে। আজকে হাসরের ময়দানে তোমার কোনো অংশ নাই। ইনতাকিলু বিহি ইলান নার। ও ফেরেশতারা, আমার বান্দারে ধর, হ্যান্ডকাপ পরায়া দে, জাহান্নামের অতল সাগরে ফালায়া দে। আল্লাহু আকবার, জোরে কর। ইবাদত করছে লোক দেখাইবার জন্য, জাহান্নাম। 2 নাম্বার আল্লাহ পাক ডেকে বলবে, তোমরা কেন ইবাদত করছো? লোকেরা বলবে, আল্লাহ, ইবাদত করেছিলি ইয়াকুলুনা বিহিন
নাস, ইবাদত করেছি মানুষের কাছ থেকে কিছু পাইবার জন্য। আল্লাহ পাক বলবে তোমরা তো যা যেই জন্য করেছো তা পাইছো দুনিয়াতে, আজকে হাসরের মাঠে কোনো অংশ নাই। ইনতাকলু বিহি ইলান নার, ফেরেশতারা ধর আমার বান্দারে জাহান্নামের মধ্যে ফালায়া দে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এবার রইল 3 নাম্বার দল। আল্লাহ পাক ডাক দিবে দাঁড়াও, বলো তোমরা ইবাদত কেন করছো? ওই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হইয়া ভিজতে ভিজতে মসজিদে কেন গেছ? রমজান মাসে কষ্ট কইরা 20 টাকার তারাবি কেন আদায় করেছ? এই বান্দা বল, বড় গরু বড় খাসি কেন কোরবানি করেছো? এই বান্দা বল না শুনি, মসজিদে 5000 টাকা দিয়েছো কেন দিয়েছো? এই বান্দা বল না শুনি, মাদ্রাসায় কেন টাকা দিলা? এই বান্দা ডেকে বলবে মালিক আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। এ দুনিয়ার ইমানদার, আমার এই বক্ষের মধ্যে কি আছে? যদি মেশিনে ধরা নাও পড়ে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই করলে সব রোগ ধরা পড়ে, কিন্তু আমার কলিজার মধ্যে কি কথায় না লুকায় রাখছি, এই কথাগুলো কিন্তু কোনো মানুষ ধরতে পারে না, যন্ত্র দিয়েও ধরা পড়ে না। কিন্তু আমার হৃদয়ে কি কথা আছে একমাত্র জানে, তার নাম কি? জোরে কোন? এ বান্দারা বলবে মালিক তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। এরপরও জিজ্ঞেস করো, কয় এটা যে বিচারের দিবস, আমি জানলে কি হবে? এরপরও তোমার মুখ দিয়ে বলতে হবে। বলে আল্লাহ ইবাদত করছিলাম শুধু তোমার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তখন বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ইনতাকিলু বিহি ইলাল জান্নাহ, আমার বান্দারে 100 জোড়া জান্নাতের কাপড় পরায়া দাও, আমার বান্দারে সসম্মানে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আলমে আও वल बराए इंतहा आलमे सानी जजाए आयशो इशरत के लिए इंसान ही याद रखतो बंदा है मेहमान ही। इबादत करते होबे कार, सबाई बोलेन कार? এরে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান একজন এত সুন্দর সাহাবী, ভালো সাহাবী, তার কোনো দোষ নাই, অপরাধ নাই, একটা মাত্র দোষ, ঈমান আনয়ন করেছে, কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই অপরাধে বাবা সকল সম্পদ থেকে বঞ্চিত করেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে কান্না দিয়া বলে, পয়গম্বর আমার কোনো দোষ নাই, কিন্তু আমার বাবা ত্যায্য পুত্র করলো একটা দোষের কারণে, আমি কেন আপনার হাতে হাত দিয়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেল? এই অপরাধে আমার বাড়ির থেকে বের কইরা দিছে, সম্পদ দেয় নাই, ত্যায্য পুত্র করিয়া দিছে। আল্লাহর পয়গম্বর বলে তুমি কি চাও? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার নবী, আমি কেমনে জীবিকা নির্বাহ করব? আমি কেমনে সংসার চালাই? পয়গম্বর আমার একটা পরামর্শ প্রদান করুন। নবী আমার বলে, তাইলে তুমি একটা ব্যবসা শুরু করিয়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ক্যাশ নাই, ক্যাপিটাল নাই, কেমনে আমি ব্যবসা করি? আল্লাহর পয়গম্বরের কাছ থেকে মশওয়ারা করিয়া আব্দুর রহমান সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি বাজারে খড়ি বিক্রি করব, খড়িগুলো কুড়ায়া কুড়ায়া আইনা মদিনার বাজারে বিক্রি করব। জোরে কন্না সুবহানাল্লাহ। খড়িগুলো কুড়াইয়া কুড়াইয়া স্তূপ করার পরে যেই দিন উদ্বোধন করবে দোকান, আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর কাছে চলে গেছে, পয়গম্বর আপনি দোয়া করবেন, উদ্বোধন করবেন, কারণ আপনি যদি দোয়া করেন আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে গেল, আল্লাহর পয়গম্বর আসলেন দোয়ার জন্য। নতুন দোকান, দোকানটাও কিন্তু মাত্র খড়ি কুড়াইয়া বিক্রি করবে এমন দোকান। আল্লাহর নবী হাত তুলিয়া দোয়া করলেন, মাওলা আমার আব্দুর রহমান আপনার গোলাম, আমার সাহাবী, কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র আপনার প্রতি ঈমান আনয়ন করেছে, কালেমা পড়েছে, এই অপরাধে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গো আল্লাহ, ব্যবসা করতে চায়, তুমি এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আওয়াজ করে বলেন, বরকত দেওয়ার মালিক কে?
এই জন্য আপনি যখন দোকান দেবেন, নতুন দোকান, নতুন বাড়ি, ভালো একটা মানুষ দিয়া, আল্লাহওয়ালা বুজুর্গ একটা মানুষ দিয়া দোয়া করায় নেবেন। কারণ আল্লাহওয়ালারা দোয়া করলে আল্লাহ ওই দোয়ার ওসিলায় বরকত দেয়। কথা ঠিক না বেঠিক? আগের যুগে আমরা দেখতাম যখন লাউ গাছে লাউ ধরতো, আম গাছে আম ধরতো, সবার আগে ইমাম সাহেবের বাসায় পৌঁছায়া দিত। আর এখনকার যুগ হয়েছে এমন, ইমাম সাহেব যদি ভালো চলে, কিছু মুসলমানের গাও জ্বলে। কথা কন না কেন? কই গেল সেই দিন, যেই দিন আম পাকলে বলতো এই আগে খাইবা না, হুজুররা আগে দেওয়া লাগবো, আগে খাইও না, আল্লাহ জিব্বা কেটে দিব। কইছে না এরকম? বাচ্চাদের ভক্তি ছিল। আজকে সেই ভক্তি নাই, তাই মুসলমানদের বরকত নাই। কারণ ইমাম সাহেব যেই জায়গাতে দাঁড়ায় রয়, ওই জায়গায় স্বয়ং আমার নবী দাঁড়াইতো। কথা ঠিক না বেঠিক? নবী যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করতেন, যেই জায়গায় দাঁড়াইয়া খুতবা প্রদান করতেন, ওই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গায় ইমাম সাহেব দোয়া করে। এই ইমাম সাহেব অন্য কেউ না, এর কোনো পরিচয় নাই। কার ছেলে কার বেটা এইটা দেখার বিষয় না। যিনি ইমাম আর আলেম হন, আমার নবী কয় আমি নবীর ওয়ারিস শিখে গেছি। সুবহানাল্লাহ জোরে কও। এই জন্য হিংসা করবেন আলেমের সাথে বুঝে শুনে, এটার কোনো পরিচয় নাই। আমি লিখো না, বিএনপিও না, জামাতও না, এটা হলো আল্লাহ নবীর ওয়ারিস। জোরে কর না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর ওয়ারিস, শুধু নবীর ওয়ারিস না, ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর ওয়ারিস। আদম নবী থেকে সব নবীর ওয়ারিস হলো আলেম ওলামা। ভাইরা আমার, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ বরকত খুলিয়া দিলেন। মাত্র 3 বছর 5 বছরের ভিতর আব্দুর রহমান মদিনার মধ্যে বড় ধনী লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ধনী মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, মসজিদ মাদ্রাসার কাজে লাগে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই আব্দুর রহমান একদিন আল্লাহ রসুলকে দাওয়াত করলেন। ওগো নবী, আপনি দোয়া করেছিলেন, দোয়ার বরকতে আমার ব্যবসা ভালো হয়েছে, অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমি একটু চাই আপনি আমার বাসায় যাবেন, খানা খাবেন, আপনার কদমের ধুলি আমার বাসায় পড়লে আমি ধন্য হয়ে যাব। এভাবে নবীর কাছে আবেদন করে আমার নবী দাওয়াত স্বীকার করলেন। দাওয়াত খাইতে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করা হলো। আমার নবী আপ্যায়িত হওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফের বাসার মধ্যে তাকায়া দেখে যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্দুর রহমান ইবনে আউফ নামাজ আদায় করে। যায় নামাজ, এখনকার যুগের যায় নামাজ হলো কাপড়ের, সেই সময়ের যায় নামাজ ছিল পাথরের। কিসের? পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতো। যেই জায়গায় পা রাখতো ওই জায়গায় সাপ ক্ষয় হয়ে গেছে, যেই জায়গায় সিজদার মধ্যে কপাল লাগাইতো ওখানে পাথর ক্ষয় হয়ে গেছে। তাহলে আপনারা বলেন নামাজ কম পড়ছে না বেশি পড়ছে? কি অল্প বেশি না বেশি বেশি? খুব বেশি।